হাই গাইস, তুমি যদি নিজের চলার মতো যখন হবে, আর ওই সময় তোমার বাড়ির লোক ভাবছে তুমি তোকে বিয়ে দেবো, তোমার বিয়ে দেবো আমার ছেলেটাকে, এটা খুব ভালো গরিবের মেয়ে চাই না। আমার বাড়ির লোক কত বড় লোক আমি তো জানি না, তারা লোককে গরিব বলে ফেলে। আর ঠিক আছে চলো, যখন গরিবের মেয়েকে বিয়ে করতে আনলাম, গরিবের মেয়ে ভাবলো তাহলে আমি তো বড় লোক ঘরে যাচ্ছি, ওদের সব কিছু আমার, সব কিছু আমি নিয়েই নেব। সে কিন্তু আমাকে আর ভালোবাসলো না, আমার সব জাস্ট ওই বাড়ি ঘরদোরটা আমরা নিয়ে নেব, ভাড়া বাড়িতে থাকি, থাকার জায়গা নেই, এমনভাবে ফাঁসাবো, টর্চার করবো যাতে ওরা বিপদে পড়ে, জ্বালায় পড়ে যেন আমাদের কথা মেনে নেয়। আর যদি তুমি বড় লোকের ঘরে মেয়েকে যদি ভালোবেসে ফেলো মন দিয়ে, আর বড় লোকের ঘরের মেয়েটা হয়তো তোমাকে বললো যে কিছু একটা প্রপোজ করলো, কিছু বললো, ভাই জীবনটা যে এরমভাবে মানুষ নষ্ট করে দেয়, মানুষের জীবন ভাবি না, ভাবতে পারি না। আজ ভাবিয়ে দেয়, সময় ভাবিয়ে দেয়, মানুষই ভাবিয়ে দেয়, পরিস্থিতি তৈরি করে দেয় ওই রকম, যেখানে সব কিছুকে শেষ করে অন্যজনের জন্য বিসর্জন দেওয়া, সেটা আর কেউ না পারুক, আমাকে করতে হচ্ছে, করতে শিখতে হচ্ছে। আমি শিখছি ভাই, দুঃখ হয়, কাউর বলতে পারি না, মোবাইলটা সামনে নিই আর কটা ভিডিও করি, বন্ধু তোমরা দেখো আমার ভিডিওগুলো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। বড় লোকের মেয়ে যদি তোমাকে ভালোবাসে ভাবে বলবো, বলে না, জানবে যে তোমাকে নিয়ে খেলা করছে, মানে একটা ভালো মাল পেলে সে ফেটে যাবে। গরিবের মেয়েকে যদি তুমি ভালোবেসে বাড়িতে নিয়ে আসো না, সে ভাববে আমি ছাড়া এ চলবে না, আমি চলে গেলে মারা যাবে। দুটো বিষয় থেকেই আমি পরীক্ষা দিয়েছি, কিন্তু একটাই জিনিস এখন দেখতে পাচ্ছি ভাই, খুব কষ্ট, খুব কষ্ট। তারা তো সবাই আনন্দ আছে, মেয়েদের কোনোদিন কষ্ট বলে কিছু নেই মেয়েদের জীবনে। কেন তারা লোককে ভালোভাবে ঠকাতে জানে, একটা ছেলে পারে না ভাই, একটা লোককে, একটা মানুষকে, একটা মেয়েকে ঠকাতে পারে না। এটা একটা মেয়ে যতবার চেষ্টা করে ততবার তারা কোনো না কোনো ছেলেকে ঠকিয়ে বেরিয়ে যায়, এটাই হয়।